যেই যাবে তাড়াতাড়ি যাও, যেই পরিষ্কার করবে তাড়াতাড়ি করো, যেই টাকাটা দেবে তাড়াতাড়ি দাও। তো এই যে কথাগুলি আমরা ডেইলি লাইফে বলে থাকি, এই কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে তোমাদের এটা শেখাবো। সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে, যেই সেন্টেন্স স্ট্রাকচারসগুলিকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো পুরো ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর ক্লাসটি যাদের ভালো লাগবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। তো যেই সেন্টেন্সগুলোর কথা আমি বললাম, যে যেই যাবে তাড়াতাড়ি যাও, মানে তোমরা কয়েকজন রয়েছো, তোমাদের মধ্যে যেই যাবে তাড়াতাড়ি যাও, যেই টাকাটা দেবে তাড়াতাড়ি দাও। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো যেই যাবে তাড়াতাড়ি যাও, তো গো কুইকলি whoever has to, go quickly whoever has to মানে যেই যাবে তাড়াতাড়ি যাও। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রয়েছে এই সেন্টেন্সটি। তো যেই পরিষ্কার করবে তাড়াতাড়ি করো, মানে দেরি করবে না। তো ক্লিন, শুরুতে নিয়ে আসবো আমরা ভার্ব। তো এই যে সেন্টেন্স স্ট্রাকচারটি, তো এর মধ্যে শুরুতে আমরা নিয়ে আসবো ভার্ব, তারপর কুইকলি, তো তাড়াতাড়ি পরিষ্কার করো, ক্লিন, কুইকলি, তারপর হু এভার হ্যাজ টু, মানে যেই পরিষ্কার করবে তাড়াতাড়ি করো। তো এই স্ট্রাকচার অনুসারে যেই টাকাটা দেবে তাড়াতাড়ি দাও, মানে দেরি করো না। তো পে দ্য মানি অর গিভ দ্য মানি, যেখানে যেরকম প্রয়োজন আমরা ব্যবহার করব। whoever has to, pay the money whoever has to, মানে যেই টাকাটা দেবে তাড়াতাড়ি দাও। তো এখানে এই সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে তিনটি সেন্টেন্স আমি দেখালাম, তোমরা এই স্ট্রাকচারটাকে ফলো করে প্রচুর সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে। যতটা বেশি সংখ্যক সেন্টেন্স তোমরা তৈরি করবে সেটা তোমাদের জন্যই লাভজনক। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, তো আমি তোমাকে সবসময় সমস্যায় ফেলি। তো সে তার বাবা মাকে সবসময় সমস্যায় ফেলে, তুমি আমাদেরকে সমস্যায় ফেলেছিলে। তো এই যে কথাগুলি আমরা প্রচুর বলে থাকি, এই কথাগুলিকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো? যে আমি তোমাকে সমস্যায় ফেলি, তো আই সব সময়, তো আই অলওয়েজ গেট ইউ ইনটু ট্রাবল। I always get you into trouble, আমি তোমাকে সব সময় সমস্যায় ফেলি। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের যেই সেন্টেন্স স্ট্রাকচারটাকে ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপরে গেট, তারপর সামওয়ান কাউকে, তারপর ইনটু ট্রাবল। তো এই স্ট্রাকচারটাকে ফলো করব, আমরা বিভিন্ন টেন্সে সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। তো এখানে এই যে সেন্টেন্সটি তৈরি করলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে, তো এরপরে আলাদা আলাদা টেন্সে আরো কয়েকটি সেন্টেন্স আমি তৈরি করছি। তো মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে নিজেরাই সেন্টেন্সগুলি তৈরি করতে পারবে, তোমাদের মুখস্থ করতে হবে না। তো সে তার বাবা মাকে সব সময় সমস্যায় ফেলে, মানে একটা না একটা সমস্যায় ফেলে, কিছু না কিছু সে করবে এবং বাবা মাকে সমস্যায় ফেলে। তো এই সেন্টেন্সটিও সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো শুরুতে সে, হি অর শি, সব সময়, তো অলওয়েজ, হি অলওয়েজ, এখানে আমরা গেট ভার্বের সঙ্গে এস অ্যাড করব, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে হি অলওয়েজ গেটস, কি করে, কাদেরকে সমস্যায় ফেলে? তার বাবা মাকে। তো গেটস হিজ প্যারেন্টস, হি অলওয়েজ গেটস হিজ প্যারেন্টস ইনটু ট্রাবল। He always gets his parents into trouble, সে সব সময় তার বাবা মাকে সমস্যায় ফেলে। তো পরের সেন্টেন্স, তুমি আমাদেরকে সমস্যায় ফেলেছিলে, মানে অতীতে কোনো একটা সময়।
তো সিম্পল পাস্ট টেন্সে এই সেন্টেন্সটি আমরা গঠন করব। তো এই সেন্টেন্সের মধ্যে কি কি পরিবর্তন হবে আগের সেন্টেন্সের তুলনায় লক্ষ্য করো। তো তুমি ফেলেছিলে ইউ, এখানে আমাদের ভার্ব, তো গেট এর যে সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব গট। ইউ গট, কাদেরকে সমস্যায় ফেলেছিলে? আমাদেরকে। তো ইউ গট আস ইনটু ট্রাবল। ইউ গট আস ইনটু ট্রাবল, তুমি আমাদেরকে সমস্যায় ফেলেছিলে। তো পরের সেন্টেন্স, আমি জানি সে তোমাকে সমস্যায় ফেলবে। তো এই সেন্টেন্সে দুটি পার্ট রয়েছে, আমি জানি একটি পার্ট, সে তোমাকে সমস্যায় ফেলবে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। তো আমি জানি, আই নো হি অর শি উইল গেট ইউ ইনটু ট্রাবল। I know she will get you into trouble. আমি জানি সে তোমাকে সমস্যায় ফেলবে। পরের সেন্টেন্স, আমি কাউকে সমস্যায় ফেলতে চাই না। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো আই ডোন্ট ওয়ান্ট টু গেট, কাউকেই, টু গেট এনিওয়ান ইনটু ট্রাবল। I don't want to get anyone into trouble. আমি কাউকে সমস্যায় ফেলতে চাই না। তো এরপর আরেকটি সেন্টেন্স রয়েছে, সে তোমাকে সমস্যায় ফেলতে পারে, মানে সম্ভাবনা রয়েছে মনে হচ্ছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি মে গেট ইউ ইনটু ট্রাবল। হি মে গেট ইউ ইনটু ট্রাবল, সে তোমাকে সমস্যায় ফেলতে পারে। পরের সেন্টেন্স, তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সে তোমাকে ভালোবাসার আগে দুবার ভাববে, মানে এত সহজে ভালোবাসবে না, দুবার ভাববে, ভেবে দেখবে আমি সেখানে যাওয়ার আগে দুবার ভাববো, মানে এত সহজেই যাওয়ার সিদ্ধান্তটা নিব না। তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো? যে সে তোমাকে ভালোবাসার আগে দুবার ভাববে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি উইল think twice before, she will think you before, কি করার আগে? ভালোবাসার আগে। তো এখানে ভার্বের আমরা আইএনজি অ্যাড করব, যেহেতু এখানে আমাদের সামনে একটি প্রিপজিশন রয়েছে বিফোর। তো আমরা জানি বিফোর, আফটার, এই প্রিপজিশন গুলোর পরে যখন আমরা ভার্ব ব্যবহার করব সেক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে নিব। তো she will think twice before loving you, সে তোমাকে ভালোবাসার আগে দুবার ভাববে। আমি সেখানে যাওয়ার আগে দুবার ভাববো। তো I will think twice before going there. I will think twice before going there, সেখানে যাবার আগে দুবার ভাববো। আরেকটি ইউটিউব চ্যানেল খোলার আগে আমি দুবার ভাববো। তো আই উইল থিঙ্ক টুয়াইস বিফোর ওপেনিং অ্যানাদার ইউটিউব চ্যানেল। তো এইরকম প্রচুর কথা রয়েছে, তোমরা প্রতিদিন বলো, শুনে থাকো, সেই কথাগুলিকে, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা বলার চেষ্টা করবে। যতটা বেশি বলবে ততটাই তোমাদের জন্য লাভজনক। তো ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, কোথাও প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে।